হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজ আমরা দেখব ক্লাস 11 তোমাদের সেমিস্টার অনে ফিলোসফি থেকে 3 নম্বর ক্লাস চ্যাপ্টার নাম্বার 7। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই এগুলো নোট করবে এবং পড়তে থাকবে। ওকে, যারা প্রথম থেকে ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নিবে। তোমাদের প্রথম সেমিস্টার এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, সেইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদের নোটগুলো প্রোভাইড করছি, এগুলি পড়বে এবং তোমাদের আমি প্র্যাকটিসও করাবো। সিলেবাসটা যখন আমরা শেষ করব তখন তোমাদের প্র্যাকটিসের মধ্য দিয়ে দেখিয়ে দিব যে কোন টাইপের বা কোন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে হয়। ওকে, তো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখো, আজকে প্রশ্ন নাম্বার দেখব 27 নম্বর প্রশ্ন, 7 নম্বর অধ্যায় থেকে। এর আগে আমরা 26টি প্রশ্ন দেখে নিয়েছি, ঠিক আছে। 27 নম্বর প্রশ্নটি কি বলছে, ব্যক্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় কি? ব্যক্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় হলো তর্ক। প্রশ্ন নম্বর 28, নৈয়ায়িকদের মতে আত্মা কি? নৈয়ায়িকদের মতে আত্মা হলো নিত্য। 29 নম্বর প্রশ্ন, শব্দ থেকে পাওয়া জ্ঞানকে কি বলা হয়? শব্দ থেকে জ্ঞানকে পাওয়া বলা হয় শাব্দ। ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অনুমিতি। 31 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনে শব্দ জ্ঞানকে কি বলা হয়? আপ্ত জ্ঞান বলা হয়। প্রত্যেকটি প্রশ্নে ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে পড়বে। ওকে, পঞ্চ অবয়বী ন্যায়ের দ্বিতীয় অবয়ব বাক্যটি কি? পঞ্চ অবয়বী ন্যায়ের দ্বিতীয় অবয়ব বাক্যটি হলো হেতু। ওকে, প্রশ্ন নম্বর 33, ন্যায়মতে ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে কি বলা হয়? পক্ষতা জ্ঞান। 34 নম্বর প্রশ্ন, যার দ্বারা সাধ্য সাধিত বা প্রমাণিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে হেতু। 35 নম্বর প্রশ্ন, ব্যক্তি জ্ঞানের দ্বারা পাওয়া জ্ঞানকে কি বলে? অনুমিতি। ন্যায় দর্শনে লিঙ্গ বলা হয় কাকে? লিঙ্গ বলা হচ্ছে হেতুকে। 37 নম্বর প্রশ্ন, ন্যায় মতে মোক্ষকে কি বলা হয়? মোক্ষকে বলা হচ্ছে অপবর্গ। তোমরা যারা ক্লাসগুলি দেখছো এই অধ্যায়গুলি কিন্তু আমরা রিভাইজ করব। তোমরা যখন ক্লাস 11-এ ভর্তি হবে এবং তোমরা যখন হাতে বই পাবে তখন কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে যেভাবে নোটগুলো দিলাম সেইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে আলোচনা করব। ওকে, তো সুতরাং যারা দর্শন বিষয়টি নেবে তারা অবশ্যই এগুলো নোট করো এবং বিস্তারিত বোঝার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করে দিও, ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন কি দেখলাম আমরা? ন্যায়মতে মোক্ষকে কি বলা হচ্ছে? মোক্ষকে বলা হচ্ছে অপবর্গ। ন্যায়মতে অপবর্গ কি? অপবর্গ হলো দুঃখের আত্যন্তিক মুক্তি হচ্ছে অপবর্গ। 39, ন্যায়মতে জীবের পরম পুরুষার্থ কি? ন্যায়মতে জীবের পরম পুরুষার্থ হলো অপবর্গ। 40 নম্বর প্রশ্ন, ন্যায়মতে মননের অর্থ কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু এবার তোমাদের পরীক্ষায় দিবে, ঠিক আছে। ন্যায়মতে মননের অর্থ কি? মননের অর্থ হচ্ছে গুরু বাক্যের স্মরণ করা হচ্ছে মননের অর্থ। ন্যায়মতে ঈশ্বর কি? ঈশ্বর হলো পরম আত্মা, ঠিক আছে। তো আমরা আজকে এই ক্লাসটি এখানেই শেষ করছি। এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা এই চ্যাপ্টার থেকে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তার উত্তর সহকারে আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে দেখব, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু দেখে নিয়েছি, সুতরাং অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6 অবধি আমরা দেখে নিয়েছি, চ্যাপ্টার নাম্বার 7 চলছে, এরপরেও আরও রয়েছে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো আমরা ঠিক একই রকমভাবে শেষ করব। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না, কারণ ফিলোসফি বিষয়টি যদি তুমি নিয়ে থাকো এই প্রশ্নগুলোই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।